যখন কোনো জাতি পাপের সকল সীমানা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ সেই জাতিকে বিভিন্নভাবে সতর্ক করেন। কোনো সময় আল্লাহর দেওয়া গজব তথা ভয়ঙ্কর তাণ্ডবের মাধ্যমে, আবার কোনো সময় মানবসৃষ্ট দুর্যোগের মাধ্যমে। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, স্থলে ও সমুদ্রে যে বিপর্যয় দেখা দেয় তা মানুষের কৃতকর্মেরই ফল, যা তাদের কর্মের কিছু ফল ভোগ করানো হয়, যাতে তারা ফিরে আসে। লস অ্যাঞ্জেলেসের দাবানল যেন এরকমই এক সতর্কবার্তা। কারণ এই শহরটি বিত্তশালী ও তারকাদের বিলাসবহুল জীবনযাপনের বাহিরেও ছিল একটি পাপের জগৎ। নির্লজ্জ এই শহরে সান ফার্নান্দো ভ্যালি এলাকাটি পর্ন সিনেমার একটি কারখানা হিসাবে বেশ পরিচিত, যার ফলে একে পাপের নগরী বলে ডাকা হয়। সারা বিশ্বের বিনোদন শিল্পের প্রাণকেন্দ্র হলিউড কেবলমাত্র সিনেমার কেন্দ্র হিসাবেই পরিচিত নয়, বরং এটি কারিগরের কাছে পাপের গুডাউনের প্রতীক। বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দাবানলে এই পাপের শহরটি পরিণত হয়েছে এক বিষাদ নগরে। হাজার হাজার জমি পুড়ে ছাই, আকাশ ঢেকে গেছে কালো আর বিষাক্ত ধোঁয়ায়, আর মানুষের চিৎকার, আহাজারি, কান্না এখানকার বাতাসকে করে তুলেছে আরও ভারী। কেবলমাত্র এই এলাকাতেই প্রাণহানি হয়েছে অন্তত 10 জনের, ধ্বংস হয়েছে 10,000-এর বেশি স্থাপনা। ফিলিস্তিনের সকল মানুষকে হত্যা করতে চাওয়া তারকাদের বিলাসবহুল বাড়িও বাদ যায়নি এই তাণ্ডবের হাত থেকে। প্রকৃতির এই তাণ্ডব কেবলই কি দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর বার্তা? আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থা একুয়াদরের তথ্য অনুযায়ী দাবানলের আর্থিক ক্ষতির পরিমাণ 135 থেকে 150 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, খরা, পরিবেশের প্রতি মানুষের অবহেলা এই দাবানলের অন্যতম কারণ। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এমন দুর্যোগ শুধুই প্রাকৃতিক নয়, বরং এটি হতে পারে মানুষের জন্য আল্লাহর একটি সতর্কবার্তা। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অশ্লীলতা ও নির্লজ্জতা কোনো কিছুই সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং ক্ষতি করে। লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠেছে, যা অপরাধীদের স্মরণ করিয়ে দেয় সীমা অতিক্রম করলে শাস্তি অনিবার্য। আল্লাহর ইচ্ছার সামনে সবকিছুই অসহায়। বাহাউদ্দিন বাহার, সত্যধারা।